حافظين كراما كاتبين يعلمون ما تفعلون আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন আমি দুজন সম্মানিত ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে রাখা আছে আমি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কাছে নারী হোক কিংবা পুরুষ শিক্ষিত হোক কিংবা মূর্খ ধনী হোক কিংবা গরিব চাষা হোক কিংবা ভুষো কানা হোক কিংবা কুজো সবার কাছে আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন দুজন সম্মানীয় ফেরেশতা রেখেছি তুমি যা জবান থেকে বলছো তোমার কৃতকর্মগুলো যা হচ্ছে ওই ফেরেশতাগুলো তোমার আমলনামাতে ওগুলোকে লিপিবদ্ধ করে নিচ্ছে এক সেকেন্ডের জন্য বাকি থাকে না তোমার করতে দেরি হয় কিন্তু লিখতে দেরি হয় না আল্লাহ পাক অপর জায়গা শুনিয়ে দিয়েছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ 26 পারা সূরা কফে আল্লাহ স্পষ্ট ভাষায় শুনিয়ে দিয়েছেন মানুষ জবান থেকে যা উচ্চারণ করে ভালো হোক কিংবা মন্দ খারাপ হোক কিংবা ভালো হাসির ছলে হোক কিংবা রাগ করে হোক ঠাট্টা করে হোক কিংবা অনাঠাট্টায় হোক রাতের বেলায় বলুক কিংবা দিনের বেলাতে যখন যে অবস্থাতে বান্দা তার জবান থেকে কোনো কথা বার করে সাথে সাথে ফেরেশতারা লিখে নেয় আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি এই জন্য সম্মানিত ফেরেশতা রেখেছি সেদিন তুমি অস্বীকার করতে পারবে না কিছু মানুষ কিয়ামতের ময়দানে চিটিংবাজি করে সেদিনও মিথ্যা বলে বলবে আল্লাহ এ আমার আমলনামা না এ ফেরেশতা ভুল করেছে বলে কি আশ্চর্য কেন বলছে আল্লাহ আমার নামায় আমলে লেখা আছে আমি সারা জীবন নাকি নামাজ পড়ি নাই এ ফেরেশতা ভুল লিখেছে ও ফেরেশতা কি বলছে রতনপুরের লোক কি বলছে বলছে তাই তো এই দেখো খাতা খুলে দেখো ও খাতা মিলিয়ে দেখে তবু তারপরে অস্বীকার করছে আমার খাতা না এ খাতা আমার না আমি দান করেছি সাদকা করেছি আমি সবাইকে দিয়েছি গরিবকে দিয়েছি এতিমকে দিয়েছি মিসকিনকে দিয়েছি মসজিদের জন্য যখন জলসা হয়েছে যখন আমার কাছে চেয়েছিল আমার সাধ্যমতো দান করেছি যখন ফকির এসেছে সেখানে আমি দান করেছি আমি কাউকে ফিরিয়ে দিই নাই কিন্তু আমার নামায় আমলে কোনো নেকি কেন দেখতে পাচ্ছি না তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন কোন মানুষ যদি কাউকে দেখানোর জন্য কোনো আমল করে আমি আজকে চলে যাওয়ার পরে কোনো মানুষ হয়তো বলতে পারে ও হুজুর কিছু জানে না আপনাকে ভুল শুনিয়েছে আপনাকে বোকা বানিয়ে খালি ঘোল বিক্রি করে চলে গেছে কোরআনের থেকে কথা হবে হাদিস থেকে কথা হবে যখন কথা বলবে তো কোরআন থেকে বলবে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হাবিব আমি তোমাকে পাঠিয়েছি বিশ্ব মানুষ বিভ্রান্ত পড়ে গেছে অন্ধকারে মানুষ তলিয়ে গেছে আব্বাকে সম্মান করে না মাকে ইজ্জত করে না কচ্চি মাসুম সন্তানদেরকে কন্যা মেয়েদেরকে জীবিত দাফন করে ফেলে এটাই নাকি মক্কার প্রচলিত ভাষা হয়ে গেছে রাসূল আমি তোমাকে পাঠিয়েছি যাও মানুষকে সত্যের পথের দিকে আনো মানুষকে সঠিক পথের দিকে আনো মানুষকে সুন্দর কথাটা বুঝিয়ে দাও রাসূল এসে মানুষকে যে মানুষ অত্যন্ত অন্ধকারে ভরে গিয়েছিল আল্লাহ পাক রাসূলকে পাঠিয়ে মানুষকে সুন্দর এবং সঠিক পথে আসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর মানুষকে আসার জন্য যে রাস্তাটা দেখিয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শটা যদি মেনে নেয় ইহকাল এবং পরকাল ওই মানুষটি জয়লাভ করবে কেউ তাকে বাধা দিতে পারবে না আমি তো সারা জীবন গল্প শুনেছি কোরআন থেকে কোনো কিছু শোনা হলো না আমার ধারণা কোরআন পড়বো কখন মরে যাবে যখন কোরআন পড়বো কখন 27 রাত আসবে যখন কোরআন পড়বো কখন শবে বরাত আসবে যখন তার আগে খবরদার কোরআন খোলো না 27 চলে গেছে কোরআন তুমি থাকো দুঃখ নিও না আবার 27 আসলে ভাগ্য থাকলে আবার তোমাকে ওই উপর থেকে নিচে নামাবো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি কোরআনটাকে এই জন্য পাঠিয়েছি যাতে করে যখন তোমার কোনো অসুবিধা হবে কোনো কাজের যখন তোমার সমস্যা হবে সমাধানের জন্য আমি কোরআন
দিয়েছি, আমি মুসলমান বলে দাবি করি, আমি কোরআন পড়তে জানি না। যখন নামাজের নিয়ত করেছে আল্লাহু আকবার, কি পড়তে হবে? ইংরেজি বললেও হবে, বাংলা বললেও হবে, ভূগোল বললেও হবে, হবে না তা নিশ্চয় গজল পড়লেও হবে। ও নামাজের নিয়ত করে গজল পড়ছে আল্লাহু আকবার। মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহু আকবার। নামাজ হয়েছে, চাচা হাসছে। নামাজ পড়ুক আর না পড়ুক মশলা জানা আছে না নাই, যে নামাজে আপনার গজল পড়লেও হবে না, ভূগোল বললেও হবে না, ইংরাজি বললেও হবে না, ওখানে কোরআন দিয়ে পড়তে হবে। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া নামাজ হবে না। এ মুসলমান এখনো বোঝে না, কবে বুঝবে তুমি বলো না? আজান যখন হয়েছে, তোমার জীবন থেকে একদিন জোহরের আজান পার হয়ে গেছে। আজকের মাগরিবের নামাজ যারা পড়ে নাই, সব থেকে বড় আল্লাহর ওলি হলো তারা। এবং এশারের নামাজ পড়ে নাই যারা, খাঁটি মুমিন হলো তারা। আমরা কারা? ধরে দিয়েছে, আজান দিয়েছে, ওখানে উপস্থিত হলাম না, কিন্তু যখন জানাজার নামাজ হয়েছে, আতর মেখেছি, সুরমা মেখে যেন জানাজায় যাবে না, ওখানে দামি দামি পোশাক পরে গর্বের সঙ্গে আমি গেলাম, কিন্তু মশলাটা আপনার জানা ছিল না। জানাজার নামাজে গ্রাম থেকে একজন দুজন গেলে হয়ে যেত, আপনাকে দলবদ্ধভাবে কে যেতে বলেছিল বলো? তোমাকে যাওয়ার কথা ছিল মসজিদে। তাই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, বিশ্বাসী বান্দা হলো তারা আমি ডেকেছি সাথে সাথে হাজিরা দিয়েছে যারা। বলো আমি হাজিরা দিয়েছি, তবে সকালে চায়ের দোকানে, মসজিদে না। ফার্স্ট চাটা আমি খাবো, তবেই তো ভাগ্যবান। কন্ডলে প্রথম চালটা আমার হবে, তবেই তো জান্নাতে আগে যাবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a। যখন জুমার আজান হয়েছে, চাষ আছে চাষ করো, বাণিজ্য বা ব্যবসা করো, ক্ষেত খামারে যেখানেই তুমি থাকো না কেন, আমার ডাকটা যখন তোমার কানে পৌঁছে গেছে, কলকারখানা বন্ধ রাখবে, 10টা মিনিটের জন্য রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। রব তোমাকে ডেকেছে, পার্টির লোক ডাকলে চলে গেছি, বিবি ডাকলে চলে গেছি, বাচ্চার জন্য চলে গেছি, কিন্তু রব যখন ডেকেছিল আমি যেতে পারলাম না। আমাকে মুসলমান সবাই ভাবতে পারে, আল্লাহ শুনিয়েছে, আমি যখন ডেকেছি তুমি যখন হাজিরা দিলে না, পৃথিবীর সবাই তোমাকে মুসলমান বলতে পারে, কিন্তু আসলে তুমি মুসলমান না। বেনামাজিকে আপনি বলুন যে ভাই আপনার মুসলমানের খাতায় নাম নাই, আপনার বলতে দেরি, সামনে 4টে দাঁত পড়ে যেতে দেরি না। আমি মুসলমান না মানে আব্দুল্লাহ আমার নাম, আব্দুর রহমান আমার নাম, মুসলমান না মানে? আপনাদের এখানে এসআইআর হয়েছে? এসআইআরে গিয়ে ও খাতা দেখে ওর নাম আব্দুল জুব্বার, লেখা আছে শুধু বুধবার। আব্দুল জুব্বার ও খাতা জমা দিয়েছে। আপনাদের এখানে স্কুলে এসআর হয়েছে, মানে এসআর খাতাপত্র ও জমা দিয়েছে, সারা জীবন তো বার করে নাই, খালি কন্ডলে চাল তোলার সময় দিত, আর মরে গেলে যখন ওই এখন কার্ড, মরে যাওয়ার পরে বাপের নামে আধার কার্ড জমা দিলে 2000 কোটি টাকা দেয়, যে হ্যাঁ তোমার আব্বা চলে গেছে, আমরা যেন প্রমাণ পেয়েছি, 2000 টাকা নিয়ে যাও। এ মুসলমানের ছেলে সংশয় পত্র নিয়ে ওই টাকা নেওয়ার জন্য সকালবেলা ভোরে বেলা ইটে লাইন দিয়েছে, আমার বাপ 2 সপ্তাহ আগে গেছে, আমার টাকাটা আগে দাও। কি বললেন? বসে বসে খালি ভাবুন, আমি একটা কোরআন থেকে আয়াত দেবো আর একটু করে উদাহরণ আপনাদেরকে দেবো। কষ্ট পাচ্ছেন? এমন সারা রাত চলো? হ্যাঁ বলছে, দাঁড়ান, কি বলছিলাম? এই খেয়ে নিয়েছি। এসআইয়ের সময় ও নাম জমা দিয়ে আব্দুল জুব্বার, দেখে শুধু বুধবার,
মাথায় আর কাজ করবে? ওই আধার কার্ড আর ভোটার কার্ড সব ফিরিয়ে দিয়ে বাড়ি আসছে। আর এমন সময় বড় মেয়ে ফোন করেছে, ও আব্বা কোথায় আসো? বললে মনি এই অফিস থেকে বাড়ি যাচ্ছি। বলে তোমার জামাই খাসির গোশত এনেছে, 500 একটু এসো খেয়ে যাও। বলো মা আমি আর নেই দুনিয়ায়, মা তোরা খা। আব্দুল জুব্বার কেটে শুধু বুধবার করেছে, আমি আর আসি, ও খাসির গোশত বাপ তোরা খা, বেঁচে থাকলে পরে যাব। এইবার আধার কার্ড সোজা করতে হবে। মাথায় একবার আসমান ভেঙে মাথায় পড়েছে, ও যা হয় হবে, আধার কার্ড সোজা করতে হবে। ও বিবি থাকার যা। মায়েরা মনে মনে করছে খালি আমাদের নামে দিচ্ছে, একটু পরে দিচ্ছি দাঁড়ান। কি বললাম? হ্যাঁ, ও চিন্তা করেছে আমাকে আধার কার্ড সোজা করতে হবে। কি হবে? ঘরে বসে চিন্তা করছে। কোথায় সোজা করে? মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে তো? হ্যাঁ বলছে হ্যাঁ। আধার কার্ড সোজা করে বসে আছে। এমন সময় দেখলেন যে গ্রাম থেকে একটি গাড়ি যাচ্ছে আর ঘোষণা করছে, যদি আধার কার্ড সংশোধন করিতে চাও তো 600 টাকা নিয়ে আগামীকাল ঠিক সূর্যপুর মিষ্টির দোকানের পাশে একটি সেবা চেম্বার খোলা হবে, ওখানে চলে আসবে। 600 টাকা নিয়ে ওখানে জমা হতে বলেছে। ও ভোরে বেলায় অ্যালার্ম দিয়ে যে আজ পর্যন্ত কোনোদিন বেলা 8টার আগে ঘুমতে ওঠে না। ওই দিন অ্যালার্ম দিয়েছে বেলা রাত 2:30টার সময়। ও যেতে বলেছে সকাল 6টায়, ও অ্যালার্ম দিয়েছে 2:30টার সময়। আধার কার্ড সোজা করতে হবে। তো ভালো, আধার নাম টাম দিয়ে চলে গেছে। 600 টাকা নিয়ে গিয়ে ইট দিয়ে ঘুমিয়ে পড়েছে। ইট লাইনে দিয়ে ঘুমিয়ে পড়েছে। লোক এসছে, কি হয়েছে বাবু? আমার এই আধার কার্ডটা দেখুন ঠিক আছে কি? ওর দেখে বললে কি নাম? বললে আব্দুল জুব্বার। বলে তো শুধু বুধবার আছে। বললে তো ওই জন্য এসছি, কি করতে হবে বলুন স্যার? বলে 600 টাকা দেন হয়ে যাবে। তা বললেন নেন 600 টাকা নেন। 600 টাকা দিয়ে চলে এসছে, আধার কার্ড ঠিক হয়ে গেছে। আধার কার্ডটা ঠিক করে এনে আরেকটা কার্ডের সঙ্গে মিলিয়ে দেখে সে আই কার্ডটা ভুল হয়ে গেছে। আই কার্ডটা সেরে এনে দেখে সে খাদ্য সুরক্ষার কার্ডটা ভুল হয়ে গেছে। খাদ্য সুরক্ষার কার্ডটা সেরে এনে দেখে সে চালের কার্ডটা ভুল হয়ে গেছে। সে চালের কার্ডটা সেরে আনে তো দেখে সে ব্যাংকের পাসবইয়ের নামটা ভুল হয়ে গেছে। একটা সেরে আনে তো আরেকটা ভুল হয়ে যায়। তারপরেও পিছু ছেড়েছে, ছাড়ে নাই। নামটা সংশোধন করেছে এবং সঠিক করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে মানুষটি নামটা সংশোধন করে নিলেন, আচ্ছা বলুন তো এই নামটা সংশোধন করা তার দ্বারা সম্ভব হলো? সে করলেন নামটা সংশোধন, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, ওই মানুষটির নামটা যখন সঠিক করে নিয়েছে তাহলে তার মরণ আর আসবে না? আসবে? মরণ অনিবার্য তার কাছে আসবে। তোমার নাম ভুল ছিল, তুমি কেটে সংশোধন করেছো, গোটা জীবনটা তোমার বেকার হয়ে যাচ্ছে। আজও পর্যন্ত কোরআনের সব থেকে দুটো ছোট্ট সূরা, সূরা ইখলাস এবং সূরা কাউসার, আমি দুটো মুখস্থ করতে পারলাম? জোরে বলুন না। গোনা করেছি আমি, তারিখের কথা মনে পড়ে গেছে। সব কথা সব সময় মনে পড়ে না, হৃদয়ের খাতাতে লিখে রাখুন। বাংলাদেশ থেকে একটি জামাত এসেছিল। এতটা রাতে আপনারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, আমি ঠিক পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে চাচ্ছি। আমি বিস্তারিত বলার সময় নেই। কি বললাম? যে বাংলাদেশ থেকে একটি জামাত এসেছিল, 4 মাসের জামাত ইন্ডিয়াতে। যেদিন অফসি হবে ফিরে যাবে, ওই জামাতের যিনি আমির সাহেব ছিলেন তিনি ছিলেন 2 চোখে অন্ধ, তার মানে দেখতে পায়। আমির সাহেব যিনি ছিলেন 2 চোখ অন্ধ। যেদিন জামাত শেষ হয়ে গেছে, এবার অফসি হবে চলে যাবে, আপনারা জামাতি এলাকার মানুষ বুঝবেন, ফিরে যাবে। তো শেষে হেদায়েতের বায়ান হচ্ছে, ওনার হেদায়েতি বায়ান তুলে দিয়েছেন। উনি ওনার ইচ্ছা মতো সুন্দর বায়ান গুছিয়ে মানুষের সামনে রেখেছেন। এবার শেষ আখেরি মোনাজাত দোয়ার জন্য ওনাকে তুলে দিয়েছেন যে হযরত আপনি দোয়া করুন। অন্ধ মানুষ 2টি হাত তুলে দোয়া করছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে 2 চোখ দিলে না, এটা তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই। অনেক কথা বলেছে, অনেক কথা। তার ভিতরে এই কথাটি বলেছেন যে আল্লাহ তুমি আমার 2টো চোখ অন্ধ
করে দিয়েছো, এর জন্য তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, আমি কোনো কথা তোমাকে বলবো না। আমি পৃথিবী দেখতে পেলাম না, আমার দুঃখ নাই। আমার আব্বা মাকে দেখতে পেলাম না, আমার দুঃখ নাই। আমার সামনে সন্তান আমার বিবিদেরকে দেখতে পেলাম না, দুঃখ নাই। আল্লাহ, তুমি যে শুনিয়েছো তোমার কালাম নাকি সত্য কোরআন, যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, তুমি যে ঘোষণা দিয়েছো ওই কোরআনটা পড়েছি, শুনেছি, বুকে নিয়েছি, কিন্তু দেখতে পাই নাই। তারপরও তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ, আমি তোমাকে বলি, তুমি আমার চোখ দাওনি ঠিক আছে, কিন্তু আমার চোখের পানিটা যেন তুমি শুকিয়ে দিও না, আমার চোখের পানিটা যেন তুমি শুকিয়ে দিও না। কারণ ওই চোখের পানি যদি তুমি শুকিয়ে দাও, তাহলে আমার গুনাহটাকে আমি কিভাবে ধুইব? কেন পৃথিবীর কোনো পানি নাই, চোখের দু ফোঁটা গরম পানি দিয়ে তোমার জীবনের 80, 100, 90, 99 যত বছর তুমি গুনাহ করেছো, পৃথিবীর কোনো পানি তুমি পাবে না। কসম খোদার করে বলছি, যদি রাতের আধারে আপনি উঠে নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে আল্লাহর পায়েতে সিজদা দিয়ে চোখ থেকে যদি দু ফোঁটা পানি ফেলে নিজের গুনার কথাটা যদি বলে তওবাতুন নাসুহা করতে পারো, তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা তো চোখের পানি চোখ থেকে পড়ে জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর 80 আর 90 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজ আমার আপনার কাছে চোখ আছে, পানি আছে, কাঁদি নাই, দেখি নাই, কোরআন খুলে দেখি নাই, এই চোখ থেকে দু ফোঁটা পানি ফেলি নাই। ফেলেছি, পানি ফেলি না, ফেলেছি, জাগা না। মোড়ের মাথায় বসে বসে বলছে, বুঝলে যুগ জামানা পাল্টে গেছে, ছেলে পুলে আর মানে না। ফেরেশতারা বলছে, তো সবে শুরু হয়েছে, সবে শুরু হয়েছে, আর বাকি আছে। কেঁদেছি, চোখের পানি ফেলেছি। আচ্ছা বলুন তো, আপনি মাঠে হাড় ভাঙা পরিশ্রম করেন, চাষি মানুষ চাষ করে, কলকারখানায় মানুষ কাজ করে, যখন তাদের ঘাম আসে ওই ঘামটা দেখবেন ঠান্ডা জাতীয় হয়, ঠান্ডা জাতীয় হয়। কিন্তু একটি মানুষ যখন শীতের বেলায় রাতের আধারে গভীর রাত্রে যখন উঠে দুটো চোখেতে পানি ফেলে, ওই দু ফোঁটা পানি অত্যন্ত গরম পানি পড়ে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো কোন কোন গ্যাসে থেকে ওই পানিটি গরম করেছে, যে কারণে দুটি পানি গরম হয়েছে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, গরম পানি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন যে আমি হৃদয় থেকে যে পানিটা গরম